হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তো আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম বন্ধুরা। আর এখন আছি আমি নাইট ডিউটিতেই। আর এখন বাজে সকাল ঠিক আটটার দিকে ভিডিওটি শুরু করে দিলাম বন্ধুরা। আর আজকে আমাদের গ্রামে শ্রী শ্রী চক্রবর্তী আরাকালী মাতা পুজো আছে আজকে। আর ওই মেলাটা আমাদের গ্রামের মধ্যে ফেমাস মেলা এবং পুজো সব থেকে বড় হয় আমাদের গ্রামেতেই। তো ঠিক আছে বন্ধুরা, তোমাদেরকে সেই পুজোর জায়গাটাতে নিয়ে যাব। আর আমাদের মা কতখানি কিভাবে সাজানো হয়েছে, আজকে রাতে আছে পুজো। তো পুজো তোমাদেরকে দেখাতে পারবো না, কিন্তু পুজোর আগে সন্ধ্যার দিকে তোমাদেরকে গিয়ে ঘুরায় নিয়ে আসবো। তো দেখতে থাকো। আমি এখন নাইট ডিউটিতে এখানে কাঁটাতেই আছি ডিউটিতে। দেখতে পাচ্ছ এই যে এদিকে পিছন দিকে কাঁটার প্লেটটা আছে রাস্তার সাইড দিয়ে। আর ঠিক আছে, বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বন্ধুরা ফাইনালি আমি ডিউটি থেকে বাড়িতে চলে আসলাম। আর আমাদের এখানে পুজো মণ্ডপেতে মাইক বাজতেছে, আমাদের এখানে শোনা যাচ্ছে, যার জন্য আমাকে সাউন্ডটা লাগাতে হচ্ছে, পরে না হলে কপিরাইট দিয়ে দিবে। আর সকালবেলা আমাদের এক গাড়ি বালি দিয়ে গেছে। আর এই পাশে দেখুন বন্ধুরা, আমাদের এদিকে মিস্ত্রি যেসব ছেলেগুলো থাকে, সেই ছেলেগুলো এখানে মশলা মাখতেছে, আজকে কলম ঢালাই দিবে। তো কোন কোন কলমগুলো ঢালাই দিবে তোমাদেরকে দেখাবো। আগের দিন তোমরা দেখেছো যে ব্যান্ড ঢালাই দিয়েছে, ব্যান্ড ঢালাই দিয়ে সেই কাঠগুলো খুলেছিল। তো আমি এখন বাড়িতে চলে আসলাম, দেখতে পাচ্ছ। আর এখন আমি মুখ হাত ধুয়ে খাওয়া দাওয়া করবো। আর এইদিকে দেখুন এই যে কলমের যে ফর্মাগুলো আছে, যে বক্সগুলো আছে, সেগুলো লাগাচ্ছে। তো ওগুলোতেই ঢালাই দিবে আজকে। তো ঠিক আছে, আগে ব্যাগটা রাখি। আর মেয়ে আর মা কি করছে ঘরের মধ্যে তোমাদেরকে দেখাচ্ছি, চলো। এই যে এখানে বসে আছে একজন, আর একজন শুয়ে আছে। মেয়ে নতুন জামা পরেছে সকালবেলাতে, আর ওর মা শুয়ে আছে। তো ঠিক আছে বন্ধুরা, ও পয়লা বৈশাখে নতুন জামা পরেছে, তার জন্য আনন্দ করছে। আর ওকে মণ্ডপেতে নিয়ে যাব বিকালের দিকে। তো ঠিক আছে, আমি আগে মুখ হাতটা ধুয়ে নিই, খাওয়া দাওয়া করি, তারপরে বালি আসছে, সেই বালিগুলো একটু করে নিয়ে আসতে হবে, নাহলে জায়গাটা আবার ছোট জায়গা, ওখানে আবার আরও এক গাড়ি বালি দিয়ে যাবে। তো ঠিক আছে, মুখ হাতটা ধুয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খাওয়া দাওয়া করে। বন্ধুরা আমার খাওয়া দাওয়া হয়ে গেছে এইমাত্র। আর এই পাশে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা, দেখুন এই যে এখানে মশলা ফেলেছে, মশলাগুলো মাখতেছে, মেখে আজকে কলম ঢালাই দিচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি চলো। আর যে ব্যান্ড ঢালাইটা দিয়েছিল, সেই ব্যান্ড ঢালাইয়ের সে কাঠগুলো খুলেছে, এদিকে 3টা কলম দাঁড় করিয়েছে বক্সগুলো। আর এই পাশে দেখুন ভালো করে এই যে সুতো লাগাচ্ছে, সুতো লাগিয়ে আবার ভালো করে সমান করে নিচ্ছে, কারণ সাইডে যদি মানে কাতকুত হয়ে থাকে তাহলে পিলারটাও কাত হয়ে যাবে, সেই জন্য। তো ওটা চারিদিকে মাপটা ঠিক করে নিচ্ছে, তারপরে কলমগুলো সোজা করে নিবে, নিয়ে এই যে এদিকে 3টা আছে, এখানে একটা 4টা, এদিকে মানে টোটাল 7টা আজকে খাড়া করবে পিলার। আর এদিকে বালি তো সকালবেলা দিয়ে গিয়েছিল, আমার বাবা নিয়ে আসছে ভ্যানেতে করে। তো কতখানি বালি আছে চলো, আমিও আবার গিয়ে নিয়ে আসবো। আর বন্ধুরা এখানে আমাদের মা মনসা মণ্ডপ আছে, আমরা এদিক দিয়ে এই রাস্তা দিয়ে যাওয়া আসা করি। তোমরা তো দেখেছো আগের ভিডিওতে, এই রাস্তা দিয়ে আমরা বালি পাথর নিয়ে আসছি। এই যে বাবা এখানে ভ্যান খাড়া করে রেখে, বালি অল্প আছে, যার জন্য বালিগুলো এক জায়গাতে জড়ো করে নিচ্ছে। তো বন্ধুরা এখন বালিগুলো উঠাই নিচ্ছি, কারণ আর অল্প বালি আছে, এগুলো উঠাতে একটু সময় লাগবে, কারণ এক জায়গাতে জড়ো করব আবার তুলবো। তো বন্ধুরা ফাইনালি দেখুন আমরা ভ্যানেতে করে বালি নিয়ে এসেছি, এইটুকু বালি হয়েছে। তো এখন এগুলো নামাই দেব, নামাই দিয়ে তো ওদিকে কতখানি কাজ হলো মিস্ত্রিদের, ওদিকে একটু গিয়ে দেখি কি করতেছে। তো এদিকে তো মশলা মাখতেছে, অর্ধেক মেখে নিয়েছে, আর এদিকে কলমগুলান সব খাড়া করে দিয়েছে, আর এখন ঢালাইয়ের মশলাগুলান দিয়ে দিচ্ছে। এখন দেখুন এই যে দেখা যাচ্ছে, তো বাঁশ দিয়ে এভাবে গেজে গেজে দিচ্ছে, কারণ হলো কোনো জায়গাতে ফাঁকা টাকা থাকলে সেগুলো ব্লক হয়ে যাবে, তো সেই জন্য এইভাবে করে দিচ্ছে। দেখুন একদম প্লেন হয়ে যাচ্ছে তাহলে। তো বন্ধুরা এই একটা কলম ঢালাই দেওয়া হয়ে গেছে, তো এখন এটা শাউল করে নিচ্ছে, এটা ওলন করে মানে চেক করে দেখছে যে কোনো দিকে কাত হয়ে আসে কিনা। তো এটা দিয়ে ভালো করে দেখে নিচ্ছে। তো এই পাশে দেখা হয়ে গেছে, এখন এই পাশে দেখতেছে, এই পাশেও হয়ে যাওয়ার কথা সম্ভাবনা। তো অল্প একটু আছে, তো বাঁশ দিয়ে ঠেস দিতে বলছে, আর একটা বাঁশ নিয়ে আসতে বলছে, বাঁশ দিয়ে ঠেস দিবে। 2 hours later. তো বন্ধুরা আমি ফাইনালি স্নান ধান করে নিয়েছি, আর এখানে এই মশলাগুলো আছে, আর ওরা এখন স্নান ধান করতে গেছে, খাওয়া দাওয়া করতে গেছে। আর কয়টা কলম ঢালাই হয়েছে তোমাদেরকে একটু দেখাচ্ছি চলো। যে এখানে একটা ঢালাই দিয়েছে, আর তোমাদেরকে দেখাচ্ছি চলো। যে এখানে একটা দিয়েছে, দুটো, আর এই কোনায় একটা দিয়েছে, এটা দিয়ে তিনটে, আর এখানে একটা দিয়েছে, না এটা দেয়নি, ওই কোনারটাতে দিয়েছে। তো বন্ধুরা এই যে এখানে একটা দিয়েছে, আর তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও, ওই ওই যে ওই কোনারটাতে দিয়েছে,
তো ওই কোণাটাতে নিয়ে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি চলো। আর এইটা মাঝখানেরটা দেয়নি, এটা পরে দিবে, এই মাঝখানেরটা আর এই মাঝখানেরটা পরে দিবে। এই কোণাটাতে দিয়েছে, দেখো খুঁটি দিয়ে ঠেস দেওয়া আছে, তোমাদেরকে দেখাচ্ছি চলো। তো বন্ধুরা দেখুন এই যে এটাতেও দিয়েছে। তো বন্ধুরা এই 5টা ঢালাই দিয়ে ওরা খাওয়া দাওয়া করতে চলে গেছে। তো খাওয়া দাওয়া করে আসুক, আমাদের আর এক গাড়ি রাববালিয়া আসার কথা আছে, 1-2 গাড়ি। তো দেখি কখন আসতেছে, তোমাদেরকে দেখাবো। তারপর ওগুলো বালি আবার নিয়ে আসতে হবে, কারণ ওখানে জায়গা নেই, অল্প জায়গা আছে, তোমরা দেখেছো ওই জায়গাটা। তো আসুক কখন আসতেছে, পরে দেখা হচ্ছে। আর আজকে আমরা সন্ধ্যাবেলা যাব আমাদের এখানে মণ্ডপে, আজকে পুজো আছে রাতের বেলা। তো সন্ধ্যাবেলা তোমাদেরকে একটু ঘুরাই নিয়ে আসবো যে আমাদের মণ্ডপটা কীরকম। 3 hours later. তো বন্ধুরা এখন বাজে বিকেল ঠিক 5:30, আর এখন মিস্ত্রিরা সব চলে গেল বাড়িতে। আর আমাদের টোটালে আজকে 7টা পিলার ঢালাই হয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। দেখুন ওই কোনায় একটা, আর ওখানে একটা, আর ওই কোনায় একটা, এখানে একটা, এখানে একটা, ওই কোনায় একটা আছে, আর এই পাশে এই কোনাতে একটা আছে। এখানে একটা দিয়েছে, একটা 7টা পিলার আজকে ঢালাই দিয়েছে। বালি কিছু নিয়ে আসছে এখানে। আর কলম ঢালার দেওয়ার জন্য আর কোনো ফর্মা ছিল না, আর 3টা মতন আছে, ওগুলো কালকে খুলবে, খুলে ওগুলোতে ঢালাই দিবে। আর বালিটা এখানে দিয়ে দিয়েছে, কারণ সময় ছিল যার জন্য বালিটা ঢুকিয়ে দিয়েছে এই সাইডটা, নাহলে কাজ করা ওদের মুশকিল হবে, কারণ আমরা জল দিয়ে দিয়েছি ঘরের মধ্যে, মাটিগুলো ভিজে আছে। তো এখন আমরা শর্ট ভিডিও বানাবো, শর্ট ভিডিওটা বানিয়ে নিই, তারপরে সন্ধ্যাবেলা তোমাদেরকে মণ্ডপেতে নিয়ে যাব। তো ঠিক আছে, সন্ধ্যা হোক, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। 1 hour later. বন্ধুরা এখন সন্ধে বাজে ঠিক 7টার দিকে তোমাদের সামনে চলে আসলাম, আর আমি রেডি হয়ে গেছি মণ্ডপে যাওয়ার জন্য। আর এই পাশে তোমাদেরকে দেখাচ্ছি মেয়েকে আমার স্ত্রী সেজে গুজে রেডি করাই দিচ্ছে। তো ওকে রেডি করাই দিক, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা ফাইনালি মেয়ে সেজে গুজে রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি, এবং আমার স্ত্রীও রেডি হয়ে গেছে মণ্ডপে যাওয়ার জন্য। তো এখন মণ্ডপে গিয়ে ভান্ডারাটা দিয়ে আসি। আর এই ভান্ডারাটা কালকে সকালে দিবে, আবার মাইকে অ্যানাউন্স করে করে নাম ডেকে ডেকে দিবে। তো ঠিক আছে চলো মণ্ডপেতে যাই, মণ্ডপেতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। A few moments later. তো বন্ধুরা ফাইনালি চলে আসলাম মেলার রাস্তার কাছে। আর দেখুন মেয়ে এই যে লাইটিং দেখতেছে, বলছে কত সুন্দর লাগছে। মেয়ে সেই খুশি, বন্ধুরা দেখুন এসে যাচ্ছে, সে হাসি খুশি। আর এদিকে আমার স্ত্রী পিছন পিছন হেঁটে হেঁটে আসতেছে, দেখুন বন্ধুরা। আর আমাদের এই মেলাটা 1 বছর পরে আসে, খুব আনন্দ হয়। আমাদের গ্রামেতে এমন কোনো বাড়ি থাকে না যে তাদের বাড়িতে আত্মীয় স্বজন আসে না। আর গেটটা দেখুন কত সুন্দর করেছে, খুব সুন্দর লাগতেছে বন্ধুরা দেখুন। আর আমাদের মায়ের মণ্ডপ ওই যে ওখানে দেখা যাচ্ছে, উঁচুতে লাইট জ্বলছে, লাইটিং দিয়েছে। আর দেখুন মেলার সব দোকান এখনই চলে আসছে, পূজার দিনেতেই সব দোকান প্রায়। আর কিছু কিছু ছোটো মোটো দোকানগুলো সেগুলো কালকে আসবে। তো বন্ধুরা সবার প্রথমে ভোগের দোকানে আসলাম, তো এখান থেকে ভোগ নিয়ে নিব আমি। তো এখানে ভোগ নিয়ে নিয়েছি, আর এখন ফুল নিতে হবে, কদম ফুল। তো কদম ফুল নিয়ে নিয়েছে আমার স্ত্রী। তো এখন এই ভোগটা নিয়ে গিয়ে অফিস ঘরের ওখান থেকে স্লিপ করতে হবে। তো বন্ধুরা স্লিপ করলে ওরা রেখে দিবে ভোগটা ওখানে ঠাকুর ঘরেতে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি একটু, যে এখানে স্লিপ লিখে দেওয়ার জন্য বসে আছে চেয়ার টেবিল নিয়ে। তো এই যে সামনের দিকে দেখুন বন্ধুরা, এখানে সব 2-3টা টেবিলেতে সব বসে বসে আছে নাম টাম লিখে দেওয়ার জন্য। তো আমি এখানে এখন স্লিপ করছি, স্লিপ করে নিচ্ছি এখানে মেয়ের নামে। তো এখানে মেয়ের নামে স্লিপ করে এখানে ভোগের মধ্যে রেখে দিবে একটা, আর আমাকে একটা দিয়ে দিবে। তারপরে ওরা ওখানে ঠাকুর ঘরেতে এই ভোগটা রেখে দিবে বন্ধুরা। এই যে ছিঁড়ে দিচ্ছে বন্ধুরা দেখুন, এই যে এখানে একটা রেখে দিবে ক্যারি ব্যাগের মধ্যে, ভোগের মধ্যে। আর আমাকে একটা দিয়েছে, তো এটা আমি এখন রেখে দেবো, ওরা এটা এখন রেখে দিবে ঠাকুর ঘরেতে। তো বন্ধুরা আমি আমারটা নিয়ে নিয়ে এলাম, আর ওরা ঠাকুর ঘরেতে ভোগ নিয়ে গিয়ে রেখে আসতে গেল। আর তোমাদেরকে এখন দেখাবো আমাদের এখানে যে মায়ের কালীমা আছে, সেই কালীমার মূর্তিটা তোমাদেরকে একটু দেখাবো চলো। তো বন্ধুরা নিচে দেখুন ঠাকুরমশাই সব যোগাযন্ত্র করে নিচ্ছে, আর এদিকে দেখুন আমাদের সেই অপরূপ মা কালী, কত সুন্দর লাগছে দেখতে দেখুন বন্ধুরা, অপূর্ব সুন্দর লাগছে। আর এই প্রতিমাটা বানিয়েছে আমাদের গ্রামেরই একজন, একটা বাচ্চা মানুষ, বাচ্চা বলতে কি ভুল হবে, মোটামুটি 21 বছর মতন বয়স হবে ওর, তো বানিয়েছে। তো বন্ধুরা আমাদের প্রতিমা দর্শন করা হয়ে গেল, তো এখন যাব বাড়ির দিকে। তো চলো বাড়িতে যাই। আর দেখুন সামনের দিকে কত লোকজন, সব ভিড় জমা হয়ে গেছে ভোগ দেওয়ার জন্য। তো বন্ধুরা বাড়িতে যাওয়ার আগে তোমাদেরকে আমাদের এই গ্রামের কালী মাতার মণ্ডপটা পুরোপুরি একবার দর্শন করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা সামনে থেকে কি রকম লাগছে। তো
বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কালী মায়ের মণ্ডপটা কীরকম। আর কালী মায়ের মণ্ডপের পাশেই আছে মাসনা মণ্ডপ আছে। তো মাসনা ঠাকুরের থান আছে এখানে বন্ধুরা। তো এখানে দেখুন মানুষজন সব তেল সিঁদুর প্রদীপ দিয়ে দেখাচ্ছে এখানে। তো আমরা এখানে প্রণাম করে নিলাম। আর একটা মণ্ডপ আছে ওইদিকে, তোমাদেরকে দেখাচ্ছি চলো। আর বন্ধুরা দেখুন এখানে আছে শিবলিঙ্গ এবং এখানে শিব ঠাকুর আছে। তো আমরা এখানে প্রণাম করে নিলাম। তো এখন যাব বাড়ির দিকে। আর প্রচণ্ড ভিড় হয়ে গেছে এখন। তো এখন আমরা আস্তে আস্তে বাড়িতে যাব। বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা ফাইনালি আমরা ভান্ডারা ভোগ দিয়ে চলে আসলাম আমাদের কালী মাতার মণ্ডপে। আর দেখুন মেয়ের জন্য এই যে গিয়ে মালা নিয়েছে মনি, দেখা তোমার মনা, দেখুন এই যে মালা নিয়েছে, দেখাও এদিকে দেখাও। এই যে মন খারাপ আর একটা জিনিস নিতে চেয়েছিল, নিয়ে দেয়নি আজকে, তো কালকে নিয়ে দিব সেই জন্য। আর এই যে একটা নেল পালিশ নিয়েছে, এই যে দেখুন। হ্যাঁ নাও ধরো। তো বন্ধুরা আজকের ভিডিওটি খুব একটা বড় করলাম না। ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। ভিডিওটি যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি করে লাইক করে দিতে হবে, যেমন না লাইক করে দাও। তো মেয়ের মনটা খারাপ যার জন্য লাইক করে দিচ্ছে না। আর ভিডিওটি যদি প্রথমবার হয়ে থাকো দেখে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন ঘন্টাটিকে বাজিয়ে দিও। আবার নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা, বাই বাই বন্ধুরা।